চট্টগ্রাম বন্দরের মাধ্যমে রপ্তানি ও আমদানি করা বেশিরভাগ পণ্য পরিবহন হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে। জাতীয় এই সড়কের পূর্ণ সুবিধা প্রাপ্তি, নিরাপদ যোগাযোগ ও যানজটমুক্ত করতে ২০১৬ সালে ৪ লেনে রূপান্তর করা হয়। এরপর প্রায় ৯ বছর পেরিয়ে গেলেও নিরাপদ হয়নি দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়ক, উল্টো বেড়েছে দুর্ঘটনা। মহাসড়কের ৫৪টি ইউটার্নই এখন দুর্ঘটনার হটস্পট। প্রতিটি ইউটার্ন যেন মৃত্যুফাঁদ। গেল ৮ মাসে কুমিল্লা অংশেই ২১৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬২ জন, আহত হয়েছেন ২৫০ জনের বেশি মানুষ। এছাড়া সার্ভিস লেন না থাকায় মহাসড়কে চলাচল করে নিষিদ্ধ থ্রি হুইলার, উল্টো পথে বেপরোয়াভাবে চলাচল করে অন্যান্য যানবাহনও। এছাড়া সড়কের উপর অবৈধ পার্কিং ও টিকিট বিক্রির কাউন্টার গড়ে ওঠায় সৃষ্টি হচ্ছে যানজট। নিষিদ্ধ গাড়িগুলো অনেক রিস্ক, ওরা অনেকে না সবাই রাস্তা না বুঝে ঢুকাই দেয়, তখন বড় গাড়িগুলো আসে, অনেকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অপরিকল্পিত ইউটার্নের জন্য ওই পাশ থেকে আপনার দ্রুত করে গাড়ি আসলে এই পাশ থেকে যাবে ইউটার্ন নেয়, না দেখে আপনার মূলত এই দুর্ঘটনাগুলো হচ্ছে। আমরা কিভাবে একটা নিরাপদ সড়ক এখানে স্থাপন করতে পারি এবং এই অঞ্চলের মানুষ যেন নিরাপত্তার সাথে এবং নিরাপদ মনে করে এই সড়কটি ব্যবহার করতে পারে, সেই উদ্যোগটি প্রশংসনীয় নিতে হবে। আমরা চাইতেছি এই ইউটার্নের মরণফাঁদ বন্ধ করে ইউলিফের কাজ দ্রুত করার জন্য। ইউলিফের কাজ যে হিসাবে হইতেছে এই মন্থর গতিতে, এভাবে হইলে আমাদের মানুষ আরও মারা যাবে এবং আরও সমস্যা হবে। এমন অবস্থার জন্য মহাসড়কে অব্যবস্থাপনাকে দুষছেন পরিবহন মালিকরা, আর চালকদের অদক্ষতা ও বিআরটি এর যথাযথ প্রশিক্ষণের অভাবে দুর্ঘটনা বাড়ছে বলছেন শ্রমিক নেতারা। আমাদের কোনো নীতিমালাও নেই। আপনি এখন যান 50টা গাড়ি কিনবেন, আপনি গাড়ি কিনে এরপর দিনে গাড়ি চালাই দিতে পারবেন। এটা কিন্তু পৃথিবীর কোনো দেশের এই জিনিসটা নাই। প্রত্যেক জায়গায় ফিজিবিলিটি যাচাই করা হয় যে ওই রাস্তায় মানুষের যাতায়াত কত। আমাদের দেশে কোনো পরিসংখ্যান নেই, যে যখন চায় সেই তখন গাড়ি নামাতে পারে। আমি তো মনে করি অদক্ষ চালকের সংখ্যাগুলি অনেক, এর মধ্যে 60% অদক্ষ চালক আছে। আর আপনি দক্ষ চালক পাবেন কোথায়? চালকরা কি পর্যাপ্ত পরিমাণে তাদের যে পারিশ্রমিক এটা কি পাচ্ছে? যার কারণে আমাদের দক্ষ চালক সব বিদেশ চলে যাচ্ছে। সব ধরনের যান চলাচল ও যত্রতত্র ইউটার্ন যেন ভেঙে দিয়েছে জাতীয় মহাসড়কে সব সংজ্ঞা। এমন অবস্থায় সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। মহাসড়কে দুই সাইড দিয়ে সার্ভিস লেন থাকার কথা, সেই সার্ভিস লেন নাই। তারপরে হোটেলে যাওয়ার জন্য স্পেশালি যে ইউটার্ন বানানো করা হয়েছে সেগুলো অবশ্যই বন্ধ করতে হবে, এবং যে ডিপার্টমেন্ট এটা ইউটার্নগুলো বন্ধ করার দায়িত্বে আছে, বিশেষ করে রোডসান হাইওয়ে, তারা এটা নিশ্চয়ই বন্ধ করলে অন্তত এই জায়গা থেকে আর দুর্ঘটনা ঘটবে না। সড়কের দুর্ঘটনাটা বাড়ার কারণ হলো আসলে আমাদের যে সড়কটি রয়েছে 4 লেন আমরা বলছি, এটি আসলে পরিকল্পিত নয়। আপনারা দেখেন এখানে কোনো সার্ভিস লেন নেই, আমাদের দেশে কার্যত কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই, যেটা রয়েছে থ্রি হুইলার। সো আপনাকে থ্রি হুইলার চলার জন্য একটা সার্ভিস লেন দিতে হবে তাকে। সেই যদি মেইন যে লেন রয়েছে, আমরা এই লেনে থ্রি হুইলার যদি চলে, থ্রি হুইলারের গতি আর 4 হুইলারের গতি এক না। সো যে কারণে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এখানে। নিয়ম ভাঙার খেলায় প্রায় প্রতিদিনই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝরছে প্রাণ। বড় কোনো দুর্ঘটনার পরে স্পষ্ট হচ্ছে সড়ক ব্যবস্থাপনার ঘাটতি। এমন অবস্থায় নিরাপদ মহাসড়ক গড়তে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ কুমিল্লাবাসীর। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।